আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানে রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দিই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজ তোলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। একদিন তোমারি নাম মসজিদে হবে না, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমাকে পরিয়ে কাপড়, সঙ্গী সজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ফাঁসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, সাইয়্যিদিনা। যে কজনই আছেন একবার আপনাদের আওয়াজ দেখি, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াল্লাহ এরকম আওয়াজ সবাই মিলে একটু জোরে হবে না? এই দেখেননি ইউপিতে শুধু আজান দিয়েছে বলে 1 লক্ষ টাকা জরিমানা। আজান দিয়েছে, লাউড স্পিকারে 2 লক্ষ টাকা জরিমানা। আমরা এখানে যারা আছি একটু সবাই মিলে আল্লাহর নাম জোরে নিই, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। আর কয়েক ঘন্টা পরে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। প্রেসার কমিও না, জানো হাই লো প্রেসার দাও, সোনা গরম করো না। তাহলে আল্লাহ মহান, আল্লাহ বড়, এই আওয়াজ আচ্ছা ছড়িয়ে ছিটে বসে দেবেন। মনে হচ্ছে এটা একটা পাড়া, এটা একটা পাড়া, ওটা একটা পাড়া, 3 পাড়ার লোক 3 জায়গায়। একটু এক জায়গায় বসে যাবে না, জমে বসলে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে সবাই মিলে আওয়াজ জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আস্তে আস্তে ক্যাসেট জাম। যদি বলে আমার নেতা তোমার নেতা, বড় মানুষ লাফাই ইয়া করেঙ্গা তিয়া করেঙ্গা। আর নারায়ে তাকবীর দিলি মানুষ আল্লাহ বলতে চায় না, কি আশ্চর্য। আসুন না সবাই মিলে একটু প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলো না সুবহানাল্লাহ। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিয়ে দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার।
মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا साज गंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना बोलो ना सुभान अल्लाह ऐ नूर खुदा आकर आंखों में समा जाना ये दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़ें مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন কি বলবেন? আমরা তো বলি কোন রকমে কেটে কুটে যাচ্ছে, এরা বলে না। আর যুবকরা আবার ইয়ার কি বলে এই কোন রকমে কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোয় না, এরা বলে। কখনো এমন বলবেন না। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে, আলহামদুলিল্লাহ ভালো চলছে। যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত বেশি নিয়ামত বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ান, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব শুরুতে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি বলবো? আমিন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটির ভিতরে সূরাতুল ফাতিহা, যার ভিতরে 7টি আয়াত আছে। গোটা কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে। আমি শুরু করেছি 7টা আয়াত, তাই তো নাকি ভাই? যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই 1 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যায়, আমি মুজাফফর বলতে বলতে ইন্তেকাল হয়ে যাব, লিখনে ওয়ালা লিখতে লিখতে ইন্তেকাল হয়ে যাবে, सुनने वाला सुनते सुनते इंतकाल हो जावे। तथापिও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তাৎপর্য বান্দা লিখে লিখে বলে বলে শেষ করতে পারেনি আর পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ সবাই একটু জোরে পড়েন, দরুদ পড়ছেন না, সুবহানাল্লাহ বলছেন না। সুবহানাল্লাহ। আসলে এই জলসা তো দিন দিন বাড়ছে না কমছে ভাই? বাড়ছে। এক জায়গায় জলসায় গেছি, গাড়ি থেকে শুধু নেমেছি, তা আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাতে হাত দিয়ে বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম বলে তো নাকি ভাই? হ্যাঁ, আমি বলি ও তো মরি তারপর মাটি দিও, খোকাশে ভুল হয়ে গেছে। কখন মিনহা খলাকনাকুম, কখন ইন্না লিল্লাহ, কখন সুবহানাল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ, এটা শিখতে হবে না হবে না? সুবহানাল্লাহ বলতে চাই না, একটু সবাই জোরে বলুন মহব্বত করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত লাভ হয়েছে শোনেন। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট কবরস্থান। আল্লাহর ওলি কাশ্মীর ভিতরে দেখছেন ওই কবরে একজন হাফেজে কোরআন শীর্ষে কোরআন শরীফ তেলাওয়াত করে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কতদিন ধরে কবরে কোরআন পড়ে? কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না, তবে কবরের শেষে এক খতম নয়, দুই খতম নয়, বরং 70,000 খতম পড়েছি। সুবহানাল্লাহ। কত হাজার? আল্লাহর ওলি কই হাফেজে কোরআন বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহর সালেহ বান্দা, আল্লাহর ওলি, আমার এই 70,000 খতম আমি বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, আমরা এগুলো বলি না। আল্লাহ রাব্বুল আলামিন জলদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। এখন যিনি ভয় করবে তার ভিতর থেকে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বার হবে না হবে না? এখন আল্লাহর ভয় আছে আমাদের ভিতরে? কই ভয় আছে? শোনেন ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর জনিত গলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলে গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলল, মা গত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল। আজ কত হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে।
মেয়েটি বলল, মা যদি দুধে পানি দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। দুধে পানি দিলে কে দেখতে পাবে? আল্লাহ। আর লটারির টিকিট কাটলে কে দেখতে পাবে? আল্লাহ। কেউ কথা বলে না। লটারির টিকিট কাটলে কে দেখতে পাবে? হ্যাঁ, জুয়া খেললে দেখতে পাবে। এখন ভয় আছে বলে মনে হয় আল্লাহর ভয়, ওই আল্লাহর ভয়। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। হ্যাঁ, ওই গরুর বাছুরির যদি বেশি টেনেলে হয়, দুধ গুলো পিয়ে যাবে, আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, গাই দুধি দুধি আর গরুর বাছুর দুধি রেখে দিচ্ছি, তাহলে দুধ পাওয়া যাবে। আবার এরকম ঘা গুঁতো দিলি বলে দুধ পিয়ে যাবে, আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। এখন যে কজনই রয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি আসার সময় দেখছিলাম গ্রামে হিন্দু মুসলমান উভয়ের বসবাস, তাই তো নাকি? মাশাআল্লাহ। আমারও, আমার যেখানে জন্ম চতুর্ধারে আমার কাকারা আছেন, আমার কাকারও আমাকে বড় প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আর এটাই হলো হিন্দুস্তানের সৌন্দর্য, তাই তো নাকি? আপনারা কবরস্থান কেন্দ্রিক জলসা দিয়েছেন, শুনে নেন, এই কবরস্থানের জমিনটা আপনার দান করেছেন তো? হ্যাঁ না বলেন না? করেছেন। এই জমিন থাকবে না। যদি বলেন কেন? কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পদ লুটবার একটা বিরাট চেষ্টা করছে। যদি তা চলে যায়, তাহলে শুধু আপনাদের বরুণহাটে নয়, টোটাল হিন্দুস্তানের বুকে যদি কারুর মা মারা যায়, কারুর বাপ মারা যায়, আমাদের দানকৃত কবরস্থানের জমিতে কবরস্থ করার পূর্বে বসিরহাটে যেতে হবে, সেখানে আপনাকে দরখাস্ত জমা দিতে হবে, আমার মা মারা গেছে, আমার মাকে কবরস্থ করব, আপনি অনুমতি দেন। অনুমতি দিলে তবে কবরে আপনার মাকে, আপনার আব্বাকে, আমাকে কবরস্থ করা যাবে, তার আগে নয়। আমাদের সম্পদ, আমাদের জমিনে আমাদের বাপকে কবরস্থ করব, অন্যের পারমিশন নিতে হবে? হ্যাঁ না বলেন না? না, নিজের একটা জিনিস বুঝতে হবে, আমরা যারা মুসলমান আর পার্শ্ববর্তী হিন্দু ভাইদেরকে উস্কানিমূলক সেলাইন দিয়ে হিন্দু আর মুসলিমের ভিতরে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে এক শ্রেণীর মানুষ, ঠিক কি না? যদি আমি আপনাদের কাছে বলবো, এই উস্কানিতে আপনার পা দেবেন না, আমার হিন্দু ভাইদেরকে প্যার করুন, তারা আমাদেরকে প্যার করেন, আমাদেরকে ভালোবাসেন। যদি বলেন কেমন, আপনাদের কাছে বলি, বসিরহাট বলুন, আরজি কল বলুন, আর নীলরতন বলুন, মেডিকেল বলুন, যত হসপিটাল আছে ওই হসপিটাল গুলোই হিন্দু ডাক্তার বেশি না মুসলিম বেশি? হিন্দু ডাক্তার বেশি। 100-র ভিতরে কত? 90 বলা যায়। তা 90 জন যদি হিন্দু ভাই ডাক্তার হন, এখানে যা আছেন সত্য কথা বলবেন। কোন হিন্দু ডাক্তার ভাইয়ের কাছে গেলে আপনার মুখে দাড়ি আছে বলে তিরস্কার করে? বরকা পরিহিতা কোন মহিলা গেলে তাকে কি দূর দূর করে তাড়িয়ে দেয়? না, বরং দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে বাবা বলে সম্বোধন করেন, আর বরকা পরিহিতা মহিলা গেলে মা বলে সম্বোধন করেন। বিশ্বাস করুন, এই হিন্দুস্তানে মুসলমান আর হিন্দুদের ভিতরে যে মিল্লাত মহাব্বত রয়েছে, এই মহাব্বতকে ছিন্ন করার জন্য এক শ্রেণীর অশুভ শক্তি তারা বিরাট ভাবে কাজ করছে। তা যদি ওই আইন পাশ হয়ে যায়, আমাদের মাদ্রাসা থাকবে না, আমাদের মসজিদ থাকবে না, আমাদের কবরস্থান থাকবে না। এমনকি আপনাদের কাছে বলি, আমরা যে সমস্ত মিডিয়া গুলো ফলো করি, সেই মিডিয়া আপনাকে মানুষদেরকে দেখাচ্ছে মুসলমানদের ভিতরে অনেক
ফেরকা আছে, অনেক ভাগ আছে। লিখে দিচ্ছে দেওবন্দি, লিখে দিচ্ছে ফুরফুরা, লিখে দিচ্ছে আজানগাছি, লিখে দিচ্ছে বেরলভী, লিখে দিচ্ছে ভাইরা আমার আপনার আহলে হাদিস, বিভিন্ন ফেরকা লিখে দিয়ে মানুষকে বোঝাচ্ছে এরা অনেক মতের, অনেক পার্থক্য এদের ভিতরে। মুসলমান শুধু একা নয়, বরং এদের ভিতরে অনেক ভাগ আছে। তাহলে আপনারা বলুন, মুসলমান যদি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, মাঠটা কি সহজ হবে না কঠিন হবে? তাহলে কেউ কথা বলে না। সহজ হবে। তারা বুঝে নিয়েছে মাঠটা অনেক সহজ। তবে তাদের মনে রাখা উচিত, আমরা হলাম কলমাওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ভিতরে ঐক্য আছে, থাকবে। আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসার সম্পদের উপরে যদি কেউ হস্তক্ষেপ করে, আমরা বেঁচে থাকতে, জোরে বলেন, ছাড়বো না। রাজি আছেন তো? আপনারাই তৈরি করেছেন কবরস্থান। মনে রাখবেন, হিন্দুস্তানে মুসলমানদের অবদান আছে না নাই? জোরে বলুন, আছে। কেমন অবদান আজ আমি আলোচনা করব। তবে ভাইরা একটু তাকবীর জোরে দিতে হবে। আগে দেখি কেমন আপনাদের ভোল্টেজ আছে, তারপরে আমার আলোচনা হবে। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আমার প্রতিবাদী গজলগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রতিবাদী গজল যেগুলো আমি লিখেছি অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি এমনি আপনাদের কাছে যে গজলগুলো বলছি একটু শোনেন। এই কবরস্থান, এই মসজিদ, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমি লিখেছিলাম। আপনাদের ধরার আগে হয়তো মুজাফফরকে সেদিন ধরবে। কেন আমার কথা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। মার যদি হয় কার আগে হবে? মুজাফফরের হবে। আপনাদের টেনশন না, আপনারা শুধু আমার সঙ্গে একটু আওয়াজ দেবেন। নারে তাকবীর। কি লিখেছি শোনেন। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দিই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? ভদ্রকণ্ঠে আওয়াজ তোলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এই কালা কানুন আইন রুখতে হবে না? হবে না? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দিই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? ভদ্রকণ্ঠে আওয়াজ তোলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ? ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গাবাদী আজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দুস্তানের রাজা, ওলিদের রাজা খাজা খাজাগান, ফখরে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলাইহি হুজুর শুনেছেন আজমির শরীফে, তাই তো নাকি? সেখানেও বলা হচ্ছে, এখানেও একটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গন্ধ সব জায়গায়। পার্লামেন্টের লিস্ট চলে গেছে 3000 মসজিদ, তার ভিতরে মূর্তি রয়েছে। কেন না? মুঘল পিরিয়ডে মুসলমানরা
মন্দিরগুলো ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছিল, শয়তান বিশ্বাস করবে? জোরে বলে। মোগল পিরোজসরের 750 থেকে 800 বছর রাজত্ব করেছেন। কত বছর? 750 বছরই ধরলাম। 750 বছর যদি মুসলমান রাজত্ব করেন দেশে, তখন বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল। মুসলমান রাজত্ব করেছেন 750 বছর। যদি মনে করতেন মন্দির থাকবে না, তাহলে কি মন্দির খুঁজে পাওয়া যেত? একটাও মন্দির ভাঙে নাই, বরং মন্দির তৈরি করে দিয়েছেন। তারপরে ইংরেজ রাজত্ব চালালো 190 বছর, প্রায় 200 বছরের ধারে। আপনার বলুন, এই 74-75 দেশ স্বাধীন হয়েছে, এতদিন আজমির শরীফে খাজা বাবার ওখানে কোনো আপনার শিবলিঙ্গ পাওয়া যায়নি, এখন তার গন্ধ পাওয়া যাচ্ছে। আর আমরা মুসলমান চাঁদখানো হয়তো হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? ছি 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 ছি, আসলে এসব কিছু নয়। এসবের ভিতরে রাজনৈতিক ইস্যু রয়েছে। নিজের সিংহাসনটাকে বহাল রাখার জন্য হিন্দু আর মুসলমানের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দাও। দাঙ্গা বাঁধাতে পারলেই নিজেরা ফায়দা লুটতে পারবো। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, ওই জায়গায় আপনারা পা দেবেন না। আমার হিন্দু ভাইরা আমাদেরকে প্যার করেন। জানেন আমি কত গজল লিখেছি? আমি ভারতবাসী ভালোবাসি, মহান আমার দেশ। আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি, মহান আমার দেশ। আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রই, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রই। তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রই, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রই। মোদের জন্মভূমি ভারত ভূমি, নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। নারে তাকবীর। দেশকে ভালোবাসি না বাসি না? একটু জোরে বলেন। এই বাংলাদেশ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, পিয়ার সর্দার, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বলছি বাংলাদেশ নাকি কলকাতাকে দখল করবে। আচ্ছা, 1 ইঞ্চি দখল করতে পারবে? একটু জোরে বলে। কলকাতা তো দূরের কথা, 1 ইঞ্চি নিতে পারবে? হিন্দুস্তানের মুসলমান জেগে উঠবে না? উঠবে না? বড় কষ্টের হিন্দুস্তান। হিন্দুস্তানে একদিকে মন্দিরে ঘন্টা বাজবে, একদিকে মসজিদে আজান হবে। আমাদের ভিতরে মিল্লাত মোহাব্বত কেউ ছিনাতে পারবে না, কেউ এই মোহাব্বত ছিন্ন করতে পারবে না। শুনে রাখেন যুবক ভাইরা, আগামী দিনে যারা এই চক্রান্ত করছে হিন্দু আর মুসলিমের ভিতরে, খ্রিস্টান ইহুদি নাসারাদের ভিতরে এই বন্ধন ছিন্ন করবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে না? থাকবে না? একটু জোরে বলেন। আমার পাশের বাড়ির যিনি হিন্দু রয়েছেন, তানাকে কি করে প্যার করতে হবে রাসূল শিখিয়েছেন। এখানে যারা আছেন সত্য কথা বলবেন, ইসলাম তলোয়ারে এসেছে না উদারতায়? উদারতায়। একটু জোরে বলে। তলোয়ার দেখিয়ে দেখিয়ে কাউকে ইসলাম কবুল করানো হয়েছে? না, কেউ এই পর্যন্ত বলতে পারেনি আর পারবে না যে আমাকে জোর করে ইসলাম কবুল করানো হয়েছে। না, ইসলাম এটা স্বীকৃতি দেয়নি। কাউকে তলোয়ার দেখাও, কাউকে বন্দুক দেখাও, কাউকে বোম দেখাও, ভয় দেখে ইসলাম কবুল করো, এই ইসলাম কখনো স্বীকৃতি দেয়নি। বরং জবরদস্ত আল্লাহর ওলি যারা রয়েছেন, তাদের আদর্শে মানুষ আদর্শিত হয়ে ইসলাম কবুল করেছেন হিন্দুস্তানের বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টের কথা বলি ভাইরা, আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, শোনেন কিভাবে মানুষ ইসলাম কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। কেন? মক্কার মানুষ টিকতে দেয়নি। রাসূল মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদলবল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছে। আর এক বুড়ি নিজের সমস্ত মালমাত্তা গুলো বোঝা করে রাস্তায় দাঁড়িয়েছে, চলে যাব। নবী কি লিখেছেন শুনুন। ও বুড়ি মা কোথায় চলো,
এই বোঝা মাথায় নিয়ে এসেছি মুহাম্মদ, চলি তারি ভয়ে। বুড়িটা থমকে দাঁড়িয়ে গেছেন। বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুড়িটাকে যে সোমা বোঝা নিয়ে কোথায় যাচ্ছেন? বুড়িটা বলছে কোথায় যাচ্ছি বলবো? নবীজি বলছেন মা বলুন কোথায় চলছেন? বুড়িটা তখন বলছে বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গীতায়, চলি তারি ভয়ে। নামটি তাকার মুহাম্মদ রে, মাতা তাকার আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না বাবা, এই জন্য চলে যাচ্ছি। নবীজি বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা হচ্ছে বুড়িটাকে রাসূল যে ওমা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করি মানুষ মারি, করি শুধু অবিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, কাটলি খানা দাও না আমার, চলি নিজ কাজে। ও আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। নবীজি বলছেন চলে তো যাবেন মা, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটাকে বললেন ও মা বোঝা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ও বুড়ি মা, ও বুড়ি মা, কাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, কাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়া কি দেখাবে, বুড়িমা এবার বলে কে বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলে ফেললেন মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলুন মা। বুড়িটার বোঝা রাসূল মাথায় নিয়ে যাচ্ছেন, আর পিছন দিক দিয়ে বুড়িটা ডাকছে বারে বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন মা বলবো চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেছেন, বোঝাটা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা ডাকছো বাবা, সে নামটা তো তুমি বললে না, কত দূর থেকে বোঝাটা বহন করে আনলে, নামটা একটু বলো বাবা। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়িমা যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস এত কথা বললাম, যার বিরুদ্ধে সেই আমার বোঝাটা বহন করে আনলো। বুড়িটার তলোয়ার দেখাতে হয়েছে না লাঠি দিয়ে মারতে হয়েছে, বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছে। শোনেন কি সিদ্ধান্ত? ইস এত কথা বললাম যে মানুষটার বিরুদ্ধে, সেই মানুষটা আমার বোঝাটা বহন করে আনলো। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন, ওইটুকু কাজের ভিতরে বুড়ি এবার সিদ্ধান্ত নিচ্ছে। শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাতলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজ মানুষকে তাতানো হচ্ছে। আমার বাড়ি একটা বই আছে, বইটা আমি খুব যত্ন করে রেখেছি, জাগো হিন্দু জাগো।
লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তাকে জিজ্ঞেস করা হচ্ছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন। তিনি বলছেন এরা সব এই দেশের মুসলমান। কিন্তু এত হলো কিভাবে? তিনি বইতে লিখেছেন মুসলিমরা যখন কোন পুকুরে স্নান করত, পুকুরের পাড় দিয়ে যেন হেঁটে যেতেন, তখন তাদের গায়ে জল ছিটিয়ে দেওয়া হতো। তখন তারা বলতো জাত গেছে, মুসলমানের পানি গায়ে লেগেছে মানে জাত গেছে, বাধ্য হয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। তারপরে আরেকটা দৃষ্টান্ত দিলেন, মুসলমানরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদের মুসলিম বানানো হয়েছে। এখন এই কথাটা যদি আমার হিন্দু ভাইরা বইতে পড়ে, আমাদের প্রতি কি মহব্বত থাকবে না হিংসা আসবে? একটু জোরে বলে। আসলে তা নয়। আমি দেখলাম বইটা যে শ্রী শ্রী মহাপ্রভু তিনি এই কথা লেখেননি, কিন্তু তার নামটা খাটিয়ে দেওয়া হয়েছে। একটা চটি বই আমার গায়ের কাকারা আমার হাতে দিয়েছে। এই কারণে তুমি বিভিন্ন জায়গায় জলসায় যাও, এই বইটা একটু পড়ো। তার মানে ওর ভিতরে তোমরা যারা মুসলমান হচ্ছে এটা আমাকে বোঝাতে চাইছে। কিন্তু বিশ্বাস করুন, একটা লোক একটু বলতে পারবেন যে কোন হিন্দু ভাইয়ের উপরে জোর করে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে? এটা আপনারা দেখেছেন? জোরে বলে না। এখন নাম দেওয়া হচ্ছে জঙ্গি, লকাব দেওয়া হচ্ছে সন্ত্রাসী, লকাব দেওয়া হচ্ছে লুঙ্গি পরা, লকাব দেওয়া হচ্ছে জিহাদি। আর কত লকাব আছে গো, আর কত আছে? ওগুলো দিয়েও শান্তি নেই। মনে রাখবেন, এখানে যত মুসলমান ভাইরা, আমরা যারা মুসলমান কখনো আমার বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে আমরা কখনোই ছোট খাটো হিসাবে দেখি না। আমরা তাদের প্যার করি, করব, মহব্বত করি, করব। আমরা তাদেরকে প্যার করি কেন? এই শিক্ষাটা আমি নিজে পাইনি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়ে গেছেন অন্যান্য ধর্মাবলম্বীকে কেমনে প্যার করতে হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমার পাশে যদি কোনো বিধর্মী ভাই থাকে, তিনি যদি অসুস্থ হয়ে যান, তাকে দেখতে যাও, প্রয়োজনে অর্থ দাও, প্রয়োজনে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাও। রাসূল শিখিয়েছেন মানুষকে সেবা করো, মানুষকে প্যার করো, মহব্বত করো, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন দিক দিয়ে তাকে সেবা করো। মানুষকে সেবা করলে আল্লাহ খুশি হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শিখিয়েছেন কে? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। অতএব মনে রাখতে হবে, আপনাদের এটা কোন জায়গা বলুন? মধ্য বরুণহাট। এখানে যত মুসলমান ভাইরা রয়েছেন, আমাদের হাতের দ্বারাই, আমাদের জবানের দ্বারাই, আমাদের কর্মের দ্বারাই কোন হিন্দু ভাই, কোন খ্রিস্টান ভাই, কোন ইহুদি ভাই, কোন নাসারা ভাই, কোন বৌদ্ধ ভাই আমাদের দ্বারাই যেন কষ্ট, জোরে বলেন, না পায়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু বড় আফসোস, বড় দুঃখ, আমরা আমার হিন্দু ভাইরা দুঃখ করি, বলছেন আমরা যেগুলো ছেড়ে দিয়েছি মুসলমান সেগুলো ধরে নিয়েছে। কোনটা বলুন তো? কি ছেড়ে দিয়েছেন তানারা? তানারা ছেড়ে দিয়েছেন খোলা পানি। খোলা পানি বোঝেন? যেটা খেলি বেরেন টলমল টলমল করে, সিধা হাঁটতে পারে না। তারা বলছে আমরা ছেড়ে দিয়েছি, মুসলমান ধরে নিয়েছে। একটা বইয়ের নাম বলি, বইটির নাম দি 100, লেখকের নাম ভাইরা মাইকেল এইসার। তিনি বইটি লিখলেন, বইটির ভিতরে 100 মনীষীর নাম লিখেছেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিয়েছেন জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন সারা ওয়ার্ল্ডে মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন, জানার চরিত্র, সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল এইসারকে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমি কি হাসান হোসেনের জীবনী বলছি বলে মনে হয়?
জীবনী তো সবাই শোনে, লিকটা সারাই করবে কেন? লিক যদি সারাই না হয় টিভি হাওয়া দেওয়া তো বেকার। একটা টিভি 14 জায়গায় লিক, মিস্ত্রির কাছে কি বলছেন হাওয়া দেন, হাওয়া থাকবে না বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। আগে সলিউশন দিয়ে ভালো করে তালি মারতে হবে, তারপর হাওয়া দিলে হাওয়া থাকবে। শোনেন, আমি যখন এসেছি আমার ভাইরা বললেন হুজুর যে কোনো একটা হুজুরের জীবনী আপনি ধরবেন, কিন্তু আল্লাহ আমার জবানতে বলাচ্ছে না কেন? আমি আপনাদের কাছে যে আলোচনাগুলো রাখছি এটা কি আপনার কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলেন, এগুলো প্রয়োজন আছে না নাই? নিজের সম্পদকে রুখতে হবে না, হবে না? নিজের সম্পদকে আগলে রাখতে হবে। জীবন যাবে কিন্তু সম্পদ আমরা ছেড়ে দেব না। বিশ্বাস করুন, এখানে অনেক ভাইরা রয়েছেন, এই যে কবরস্থান করতে যে আমি শুনলাম কত বছরে, এই তো এবছরই একজন মহিলা 20,000 টাকা দিয়েছেন। একজন মহিলা কত বছরে শুনলাম অনেকে 25,000, 30,000, কেউ বা 50,000 টাকা দিয়েছেন। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কবরস্থান বানানো হয়েছে কেন? আমাদের পূর্বপুরুষ বা আমরা, আমাদের পরবর্তী জেনারেশন, আমরাও যখন মারা যাব আমাদেরকে কবরস্থ করা হবে, তার জন্য কবরস্থান তৈরি করা হয়েছে, ঠিক কিনা ভাই? আজ বলুন, সেই সম্পদ যদি চলে যায় তাহলে তো আমরা শেষ হয়ে যাব। কেন? সরকার বলছে এত কবরস্থান কি হবে, কবরস্থান বিলীন করে দাও। ও সোনার ভাইরা, কবরস্থান যদি চলে যায়, মনে রাখবেন বাংলাদেশ যখন ভাগ হয় এদেশ থেকে অনেক মুসলমান ও দেশে গিয়েছিলেন, আর ও দেশের হিন্দু ভাই এদেশে এসেছিলেন। আমরা কেন যাইনি? আমাদের পূর্বপুরুষ কেন যাননি? আমাদের পূর্বপুরুষের জন্য যাননি। যদি কবরস্থান ছেড়ে যায়, আমার আব্বার কবরের পাশে দুটো হাত তুলে আজ জিয়ারত করতে পারবো না। আমার মাটা ইন্তেকাল হয়ে গেছে, আমার মায়ের কবরের পাশ থেকে যদি চলে যাই, আমার মায়ের পাশে আর আসতে পারবো না। আমি মসজিদ ছেড়ে যদি চলে যাই, মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। তাই আমাদের পূর্বপুরুষ তারা বলেছিলেন, আমাদের বাপ মা মারা গেছে, তারা যদি হিন্দুস্তানের মাটিকে পবিত্র মনে করে এই মাটিতে যদি দাফন হতে পারে, আমাদের বাংলাদেশ দরকার নেই, আমরাও হিন্দুস্তানে মরবো, আর আমাদের মাটিটাও হবে হিন্দুস্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, তাই আমি আপনাদের কাছে আলোচনার ক্রমে এতক্ষণ শুধু আমার আপনাদেরকে জড়ো করতে সময় গেল, বুঝতে পেরেছেন? শুধু জড়ো করতে চেটা কুচুতে এত সময় গেছে, এখন আলোচনা শুরু করিনি। সত্যি কি আমার আলোচনা শুনবেন? তাহলে আওয়াজ দিতে হবে যেন চট নড়ে। দেখি মুসলমান কেমন আওয়াজ হয়। একবার নারায়ে তাকবীরের আওয়াজ দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এরকম আওয়াজ জোরে দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তবে এত আস্তে কেন? মুস্কান তো দেখিয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ডকে, ঠিক কি না ভাই? আল্লাহু আকবার। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, মুসলমান আল্লাহু আকবার বলতে চাই না, আমি সেই গজলের ভিতর লিখেছিলাম। আমি কিন্তু এখনো গজল শুরু করিনি, ও তো ইঞ্জিন গরম করা মোটামুটি 2-4টি বলেছি। মূল গজল আমার আছে, সেগুলো ইনশাল্লাহ ইউজ করব। তার আগে একটা বলে নি, শুনবেন তো ইনশাল্লাহ? আজান সুর সুর তব নাম গাও, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গাও, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনার গোলাপ কারি সারাই হয়েছে শিবল, আজ এতই দামি খুশবু ছড়াই ফুল বাগিচায়, তাই তো মানো বীর গাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, আল্লাহু আকবার। তবে
এখনো কম আছে ভোল্টেজ। কেন বলতো? শহীদ মিনারে নিয়ে যেতে গেলে একান্তে প্রশিক্ষণ দিয়ে নিয়ে যেতে হবে না, হবে না? রানী রাসমণি রোডে ব্রিগেডে আগামী দিনে ডাক আসতে পারে, যাবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না ইনশাল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেতে হবে, যেতে হবে। ওই কবরস্থান বাঁচাতে হবে না, হবে না? শুধু একটা কবরস্থান নয়, এরকম কবরস্থান হিন্দুস্তানের বুকে বহু কবরস্থান রয়েছে, বিশ্বাস করুন। তাই আমি আপনাদের কাছে বলবো, হিন্দু আর মুসলিমের ভিতরে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা রুখতে চাই কিনা? জোরে বলুন। আমার গজলটা এবার শোনেন, আমি লিখেছিলাম। আজ একটু গজল পেয়েছি, এত গজল আমি বলি না, কিন্তু প্রথম হয়েছি তো ওই জন্য একটু বেশি বলতে হচ্ছে। আমার দাড়ির চুল পেকে গেছে ভাই, তাই তো নাকি? দাড়ির চুল পাকা, মাথার চুলও পাকা, বেশ পেকেছে আলহামদুলিল্লাহ। আমাদের দাড়ির চুল এখানে অনেকের পেকেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল মোবারক পেকে গেছে। সাহাবা হুজুর বললেন, আমার দাড়ির চুল পাকিনি, এটা আমার মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পাকলি বলে গ্যাস হচ্ছে, তো এই জন্যই পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি, আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে খবরটাই, ঠিক কিনা? চিঠি দিয়ে যাচ্ছে, তৈরি হও, তৈরি হও, ডাক আসলেই চলে যাওয়া লাগবে। আমি বসে আছি, সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব কেরাত পাঠ করছেন, লাখো জনতার সামনে বসা, এরকম সিংহাসনে বসে তিনি কোরআন পাক তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত করতে করতে ইন্তেকাল হয়ে গেল। তিনি কি আয়াতটা পড়ছিলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই আয়াত পড়ছে, এই পড়তে পড়তে তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোরআন শুনতে ভালো লাগে না, লাগে না? আমরা তো এমনি কোরআন শরীফ চড়ি না, মরার পরে শুনি। মরার পরে মাথার ধারে না কোরআন পড়লি চাচা বাড়ি যায় না। তার আগে একবারও কোরআনে নজর দেয়নি, পড়িও। এটা আছে না নাই? ফারিস্তা বলে আর শোনাতে হবে না, অনেক শুনিস, এবার তাড়াতাড়ি লে একটু ব্যবস্থা দিয়ে দেই। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, চোখে দেখিনি, কানে শুনিনি, তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো বাবা? আমি স্বপ্ন দেখলাম গভীর রাতে একটা বাঘ আমাকে তাড়া করে। স্বপ্নের ভিতরে দেখলাম বাঘ আমাকে তাড়া করে। ছুটতে ছুটতে বেশ কিছু দূরে চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা রশি ঝুলছে, দড়ি ঝুলছে। আমি ছুটে গিয়ে দড়িটা ধরে নিলাম, নিচের দিকে তাকিয়ে দেখলাম বিরাট বড় একটা গর্ত রইল। আমি গর্তের তলদেশে চলে গেলাম, হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি বড় বড় সাপ পোকামাকড় রইল। আমি আর উপরে উঠতে পারি না। যে বাঘটা তারা করেন ছিল, ওই বাঘটা গর্তের সামনে চলে এলো। আমি দড়ি ধরেই নিলাম, নিচের দিকে তাকিয়ে দেখি সাপ, উপরে দেখি বাঘ। আমি এখন কোন দিকে যাব? এমন সময় নজর করে দেখলাম বাম দিকে বিরাট বড় একটা মৌচাক, ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু খাই, কিন্তু না না, হঠাৎ করে দেখলাম আমি যেই দড়িটাই ঝুলছি, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর কুরকুর করে দড়ি কাটে, সাদা ইঁদুরের কাটে শেষ হয়ে যায়, তারপরে কালো ইঁদুর দড়ি কাটে। এই দুজন মিলে দড়ি কাটতে 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 এমন সময় নজর করে দেখলাম আমার দড়িটা কেটে গেল। আমি নিচের দিকেই পড়ে যাব, আবার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন বলুন, কি এমন আমি স্বপ্ন দেখলাম? কি এমন স্বপ্ন আমি দেখলাম? হুজুর বললেন, বাবা যে বাঘটা তারা করেন ছিল, ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা তোমার জান কবজ করার জন্য ছিল, তুমি ছুটে গিয়ে বিরাট দড়িটা ধরেছিলে, ওটা দড়ি নয়, ওটাই হলো তোমার হায়াত নামক দড়ি, তোমার জীবন নামক দড়ি। ওই দড়িতে তুমি ঝুলছিলে, নিচের দিকে তাকিয়েছিলে, বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো তোমার কবর। সাপ পোকামাকড়ে ভর্তি রইল।
এ বাবা, তুমি বাম দিকে তাকিয়েছিলে, বিরাট বড় একটি মৌচাক। ওই মৌচাক অন্য কিছু নয় বাবা, ওটাই হলো দুনিয়া। দুনিয়াটা হলো মধুর মতো। তুমি যে দড়িতে ঝুলছিলে বাবা, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা মানে হলো দিন, কালো ইঁদুর মানে হলো রাত। রাত যেই দিন আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরু কুরু করে কাটে। ও সোনার ভাইরা, আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে একটা রশিতে ঝুলছি। এখন সত্য কথা বলুন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? জোরে বলেন। এখন এই দড়ি কাটছে খবর আছে বলে মনে হয়? কার কথার বেঁধে আছে খবর নেই। ওদের জন্য মনে হচ্ছে স্বপ্ন। স্বপ্ন। করুণাটের সব সম্পদ যদি একজনের হয়, কাটাকালির কথা ভাববে বলে মনে হয়? ভাববে না? কি বলিস ভাই? এই শোনেন, যত বয়স হয়ে যায় চামড়াগুলো ঢিলা হয়, হাঁটুর বল কমে যায়, কোমরের বল কমে যায়, যায় না যায়? চামড়া ঢিলা হয়, একটা জিনিস চাঙ্গা হয়, সেটা কি বলতো? আশা। আশা। ছোট ছেলেটার ঘন্না করে আর পশ্চিম দিক যাচ্ছে, আল্লাহ বলে তার আগে আমি উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস। উত্তর দক্ষিণ বোঝেন? হ্যাঁ, একদম সোজা। টেনশন করিস রে। বয়স হয়ে গেলে আশা বাড়ে, ছোট ছেলের ঘর করে দিতে হবে, অমুক করে দিতে হবে, এই করে দিতে হবে, ওই করে দিতে হবে, বিরাট আশা। কিন্তু মনে রাখবেন, ইঁদুর যে আমাদের দড়ি কাটছে এটা খেয়াল নাই। যেই ডাক আসবে আর রেহাই নাই। কারি সাহেব কেরাত পড়তে পড়তে স্টেজেই ইন্তেকাল হলো, সামনে থেকে ডাক্তার ছুটে এলেন, খবর নাই। আমি মুজাফফরেই আছি, আজরাইল যদি এখন আমার বলে চল, আপনারা যদি বলেন ভাই সবে উঠেছে, অন্তত দু চারটে গজল বলুক, ছেড়ে দেবে বলে মনে হয়? একটু জোরে বলে। তাই উঠি এই গজলটা শুরু করেছিলাম। একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে। আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ এর পর থেকে। একবার সবাই মিলে প্রাণ ভরে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, এই কমিটি কেউ আসে এখানে? একটু গরম চা নিয়ে আসতে হবে। কমিটির কারণ যে কোনো কেউ একজন একটু চা নিয়ে আসতে হবে, এই চাটা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? মাশাআল্লাহ। আর আমি গজল দাঁড়ান, এ তো সবে শুরু করেছি, আমার বাড়ি বেশি দূর না। হ্যাঁ চৈতন, মাশাআল্লাহ ভাই ঠিক বলেছেন, বেশি দূর বাড়ি নয়, আপনাদের দিকে আসা কম হয়, কিন্তু আজ আসতে পেরে, বরুণহাটে আসতে পেরে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমার বেশি নওজোয়ান যুবক ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এবার সবাই যুবক ভাইরা যারা আছেন সবাই মিলে একবার জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ও ভাইরা বিশ্বাস করুন, এই দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে, ঠিক কিনা? এ তো মাত্র কয়েক বছর, এরপরে অনন্ত কাল, যে কালের কোনো শেষ নাই। এইরকম জায়গায় থাকা লাগবে। অন্ধকার কবরটা আমাদের আলোকিত করতে হবে না? হবে না? জোরে বলেন। হবে। তবে এখানে যারা আছেন আমার ভাইরা, এটা এত বক্তব্য রাখি, ইদানিং এক জায়গায় জলসায় গেছি, সামনের থেকে এক চাচা উঠে বলছে, হুজুর সব মিলাদ তো করছেন, একটু বাপ মা নিয়ে মিলাদ করুন। বলছে কেন? ছেলেরা ভাত দেয় না। কথাটা শান্তির না কষ্টের ভাই? কষ্টের। বাপ মারা গেছে, বাপকে তো কবরস্থান করতে হবে। আমাদের গ্রামে একটা ছেলে, ওই বাপ মারা গেছে, তো বাপ মারা গেছে, তখন খাটিয়ার কটা ডাং ভাই? 4টে। এখন ছেলে নিচ্ছে কটা? ছেলে একটা, ডাং ধরবে কটা? তারও তো 3টে আছে, ধরবে কে? ধরার লোক নেই। বাপ মারা গেছে, ছেলেকে বলছে খোকা একটু গোসল দিতে হবে, বলে আমার ভয় লাগে। আর ভাগ লোয়ার বেলা ভয় লাগে না? দোকান লোয়ার বেলা ভয় লাগে না? বাপটা কি গোসল দেবে, ছেলে বলছে আমার ভয় পায়। ইস,
আমাদের গ্রামে দিন একজন লোক মারা গেছে, আমার কাছে গেছে, রাত 10টার দিকে মারা গেছে। তো বলছে হুজুর এই রাত্রে তো কবরস্থ করা যাচ্ছে না। তা ভাবছিলাম ইন্তেকাল হয়ে গেলে ওই মানুষটার পাশে তো একটু কিছু করতে হবে, থাকতে হবে। তো তা বলছিলাম আপনি যদি একটু আমার আব্বার মাথার দ্বারা একটু সারা রাত কোরআন শরীফ পড়তেন ভালো হতো। আমি বললাম হ্যাঁ আমি তো ঠিকাদার, আমি কোরআন শরীফ পড়বা, তুমি ঘরে গিয়ে ঘুমবা, কি সুন্দর সিস্টেম। ও কাজ আমি করিনি, তোমার বাপ মরিস তুমি পড়ো। ঠিক বলিস না ভুল বলিস ভাই? তোমার বাপ মরেছে তুমি পড়ো। বড় দুঃখের কথা বলছি, বাপটার গোসল দেওয়ার লোক নেই। যেই মারা গেছে শুধু মরে যাওয়ার আগে একটু বয়স হয়েছে বাপটার, তো একটুখানি ছেলের বলে খোকা কোথায় যাচ্ছিস? তো হচ্ছে আমি হাসনাবাদে যাচ্ছি। বললাম, আমার জন্য একটু রসমালাই আনিস দিন। পাশ থেকে সেক্রেটারি বলছে পায়খানা করলি পরিষ্কার করবে কারা? বুড়ো বয়সে আবার রসমালাই খাওয়াচ্ছে, চিন্তা হচ্ছে। সেক্রেটারি মানে বুঝতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, আর মোটে আনলো না। এইবার বাপের গলায় ঘড়ঘড়ানি আওয়াজ। বৌমা বুঝতে পেরেছে তো আর হবে না।